أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الآية। जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर मुर्दा हो तो तकरीर से क्या होगा। उपस्थित লালগোলা ব্লক জমিয়ত আহলে হাদিসের সভাপতি এবং সদস্যবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন দ্বীন ইসলাম দরদি ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয় উপস্থাপন করার মনস্থ করেছি সে বিষয়টি হচ্ছে ইসলামে প্রবেশের মাপকাঠি। বিষয়টা এই জন্যে নিয়ে আসা হয়েছে যে পৃথিবীতে সমস্ত বিষয়ের একটা পরিমাপ করা হয়। যেমন শরীরে জ্বর হলে কত ডিগ্রি জ্বর আছে, বা সমুদ্রে কতটা জল আছে, বা শরীরে প্রেসার কতটা আছে, এই ধরনের হাজারো বিষয় আছে যেগুলো পরিমাপ করা হয়। এমনকি যে মানুষের বুদ্ধিরও পরিমাপ করা হয়। এর বুদ্ধি কি মাপা যায়? তবুও সাইকোলজিস্টরা বের করেছেন অঙ্কের থিওরিতে আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েন্স, অর্থাৎ বুদ্ধাঙ্ক। সাধারণত একজন শিক্ষকের বুদ্ধির পরিমাপ হওয়া উচিত 120। তো এখানে একটা বিষয় হচ্ছে যে সমস্ত জিনিসের যদি মাপকাঠি করা যায়, তো আমার ইমান আমল অর্থাৎ দ্বীন ইসলামে আমি কতটা পূর্ণ প্রবেশ করেছি না অসম্পূর্ণ আছি, এটা কি করে মাপকাঠি করা যায়। আমি আমার দ্বীন ইসলামে কতটা প্রবেশ করেছি এই মাপকাঠির জন্য আমি একটা থিওরি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা হচ্ছে যে আমি যে মাপকাঠিটা শুরু করব, শো করব, সেটা সূরা আসর কে সামনে রেখে। তো প্রথমত আমরা জেনে নিই যে সূরা আসর 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা হচ্ছে সূরা আসর। এই সূরার শানে নুজুল অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড আমাদের একটু হালকা করে জানার চেষ্টা করছি। সূরা আসর 103 নম্বর সূরা, মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টি। এই সূরা অবতরণের অন্যতম কারণ হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন কাফের জৈনক ব্যক্তি উদ্দেশ্য করে বলছেন বা মন্তব্য করছেন যে আবু বকর যে ব্যবসা করেন সেই ব্যবসাতে দিনের দিন অনুন্নতি হচ্ছে, লস হচ্ছে। তিনি এই ধরনের মন্তব্য করেন। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিডব্যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যারা দ্বীন ইসলামের কাজ করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই কথার সত্যায়ন অর্থাৎ সত্যতা প্রমাণের জন্য এই সূরার অবতরণ। এ ধরনের তাফসীরে এক ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। দ্বিতীয়ত ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে কোরআন মাজিদে যদি সূরা আসরটাই থাকতো তাহলে যথেষ্ট হয়ে যেত। অর্থাৎ সূরা আসর ব্যাখ্যা বিশ্লেষণটা এতটা গুরুত্বপূর্ণ যে এটাই মুসলিমের জন্য চলার জন্য যথেষ্ট হয়ে যেত। তিনি এইরকম এক মন্তব্য করছেন। এছাড়াও দুজন সাহাবীর উদ্ধৃতি এইভাবে এসছে যে তারা যখনই দেখা করত, একজন অপরজনের সাথে যখন দেখা করতো তখন সূরা আসর নিয়ে কিছু আলোচনা করত। সূরা আসর নিয়ে আলোচনা না করা পর্যন্ত তারা এক অপরের বিচ্ছেদ হতো না। এখানে সূরা আসরের গুরুত্বটা আমরা উপলব্ধি করলাম কয়েকটা উদ্ধৃতির মাধ্যমে। এবার আসছি, আল্লাহ তাআলা এই সূরা আসরে 3টা আয়াত অবতরণ করেছেন। প্রথম আয়াতটা হচ্ছে অল আসর, অর্থাৎ যুগের কসম, সময়ের কসম।
প্রশ্ন হচ্ছে এমন কি কথা বলবেন যে কসম করে কথা বলতে চাইছেন, এমন কি কথা বলবে যে প্রথমেই কসম করছে। আমরা জানি যে মতান্তরে 6666টা আয়াত সবগুলোই সত্য, নিঃসন্দেহ সত্য। এরপরও আরো সত্যতা প্রমাণের জন্য কসম করে বলছেন। তো কি এমন কথা বলতে চাইছেন যে কসম করছেন, কথাটা কি? দ্বিতীয় আদেশে কথাটা বলা হচ্ছে ইন্নাল ইনসান আলাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সাপোজ দ্যাট এখানে এই ধরনের পৃথিবীতে কোটি কোটি মানুষের অবস্থান। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন বিষয় হলো যে আমরা এই মজলিসে এসেছি, তা আমরা চাই যে ক্ষতি থেকে আমরা বাঁচবো। তো আমরা কি করে এই ক্ষতি থেকে বাঁচবো? যেহেতু আল্লাহ তাআলা কসম করে বলছেন, কনফিডেন্সলি বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এরপরে আমরা কি করে এই ক্ষতি থেকে বাঁচবো? এখানে বাঁচার জন্য আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা পয়েন্ট, আমি যেহেতু সময়ের ব্যাপার আছে সংক্ষেপে আমি উল্লেখ করছি। একটা হচ্ছে ঈমান, যারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহা, যারা সৎ আমল করে। 2 নম্বর হচ্ছে সৎ আমল। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের জন্য মানুষকে অ্যাডভাইস করে, উপদেশ দেয়। একটা হচ্ছে দাওয়াত। আর 4র্থ নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ ধৈর্য ধারণ। চতুর্থ পয়েন্টটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ। এখানে আমরা 4টা বিষয় যার মধ্যে আছে সে ক্ষতি থেকে বাঁচবে, এই কথাটা খুব সাধারণভাবে নয়। যেহেতু আল্লাহ অঙ্গীকারবদ্ধ অর্থাৎ কসম করে বলছেন, সেহেতু সাধারণ বিষয় নয়। বিষয়টা তুলনামূলক অন্যান্য আয়াত থেকে অনেকটা ভাইটাল। যাদের মধ্যে 4টা গুণ আছে সে ক্ষতি থেকে বাঁচবে। এখন আমি সাপোজ এখানে আমি যদি 4টা গ্রুপ করি, এক্সাম্পল স্বরূপ বলছি, ধরেন যে এটা এ গ্রুপ, তারপরে এটা বি গ্রুপ, শেষে ধরছি সি গ্রুপ, আর বাম দিকে যেগুলো আছে সেগুলো ডি গ্রুপ। তো এ গ্রুপ একটা বৈশিষ্ট্য কি, যে এরা ঈমানের উপর আছে। কারণ এই সারিবদ্ধভাবে যারা এই গ্রুপে আছেন তারা সবাই ভালো ঈমানদার, কিন্তু দুঃখের বিষয় তার মধ্যে আমল নেই। এবারে বলুন এ গ্রুপ ক্ষতি থেকে বাঁচবে? যেহেতু যদি বেঁচে যায়, যেহেতু আল্লাহ অঙ্গীকারবদ্ধ বা ওয়াদাবদ্ধ বা কসমবদ্ধ হয়েছেন, সেহেতু সেই কসম ব্রেক হবে, সেই জন্যেই ক্ষতি থেকে সে বাঁচছে না, রেজাল্ট সে ক্ষতির মধ্যেই থাকছে। এবার আসছি বি গ্রুপের কাছে। ঈমান আছে, আমলে যথেষ্ট আছে, অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত সবই আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর মধ্যে দাওয়াত নেই। বি গ্রুপের কন্ডিশন। আচ্ছা, এই বি গ্রুপ কি ক্ষতি থেকে বাঁচবে? তারাও বাঁচছে না। যদি বলে যে না ঈমান আছে, আমল আছে, অসুবিধা কি, অনেক দলিল আছে, ব্যতিক্রম, সেটা আলাদা বিষয়। যেহেতু আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ, সেহেতু ক্ষতি থেকে বাঁচছে না। একটা এক্সাম্পল, যে ঈমান আছে, আমল আছে, কিন্তু দাওয়াত নেই। একটা তফসিরে একটা ঘটনাক্রমে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ করছেন যে ওই মহল্লাটায় যেয়ে সে মহল্লাটাকে উল্টে দিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাম তৎক্ষণাৎ সে মহল্লা গেলেন। গভীর রাত্রে যে দেখছেন যে একজন আবেদ নমাজে দণ্ডায়মান আছে,
তো জিবরিল আলাইহিস সালাম দেখছে যে এই মহল্লাটাকে উল্টে দিয়ে বলা হচ্ছে, কিন্তু দেখছি যে একটা লোক ইবাদতরত অবস্থায় আছে, কি করে এটা উল্টানো যায়, বোধহয় কোথাও আমার কনফিউজ বা কোথাও মনে হচ্ছে যে আমার ভুল হয়েছে। সে জিবরিল আলাইহিস সালাম কি করলো, আল্লাহর কাছে ফিরে গেল। ফিরে যে আল্লাহ তাআলাকে বলছে যে আমি যে দেখলাম যে এই অবস্থায় একজন লোক নামাজ অবস্থায় আছেন। তা আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে সহ উল্টে দেওয়া হোক, এই জন্যে যে সে নিজে ঈমান রাখছে, আমল করছে, কিন্তু দাওয়াত দিচ্ছে না। এখান থেকে ঘটনাক্রমে আমরা জানতে পারছি বা বিভিন্ন দলিল আছে যে ঈমান আছে, আমল আছে, কিন্তু দাওয়াত নেই, সে ক্ষতিতে বাঁচবে না। তৃতীয়ত সি গ্রুপের কাছে যাচ্ছি যে ইনাদের ঈমান আছে, আমল আছে এবং যথেষ্টভাবে দাওয়াত দেন, কিন্তু দুঃখের বিষয় আমি আমার অভিজ্ঞতাই বলছি যে আমরা অনেকেই মানুষকে দাওয়াত দিতে দিতে যখন অনেক তৃষ্ণা আছে, তার রিয়াকশান আছে, তার ফিডব্যাকটা নেগেটিভ আছে, তখন আমরা অনীহা প্রকাশ করি যে আর এইভাবে কাজ হবে না। তখন আমরা কি করি, অধৈর্য হয়ে যাই। এখন বলেন এই সি গ্রুপ ঈমান আছে, আমল আছে, দাওয়াত দেয়, কিন্তু অধৈর্য হয়ে বসে গেছে, এ কি ক্ষতি থেকে বাঁচবে? বাঁচবে না এই জন্যে যে আমরা জানি যে কোন নবী মাছের পেটে গেছিল, ইউনূস আলাইহিস সালাম। তো ইউনূস আলাইহিস সালাম খুব চেষ্টা করলো তার এলাকায় দাওয়াত দিয়ে কোনো পজিটিভ রেজাল্ট আসছে না। মনের দিক থেকে অস্বস্তি বোধ করে সে কি করলো, তার দেশ থেকে অন্য দেশে পাড়ি দিল। তার সংক্ষেপ কথা হলো এই যে তিনি অধৈর্য হয়ে গেছিলেন, তারপরে দেশ থেকে অন্য দেশে যে তিনি দাওয়াত দেওয়ার চিন্তা ভাবনা নিলেন। পথিমধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে তাকে বিপদগ্রস্ত হতে হলো। এই ইউনূস আলাইহিস সালামের উদ্ধৃতি থেকে এটা পাওয়া যায় যে তিনি দাওয়াতে অধৈর্য হওয়ার কারণে তাকে ক্ষতির মধ্যে পড়তে হলো। সে মাছের পেটে 40 দিন থাকা বা অন্যান্য ক্ষতির মধ্যে তাকে পড়তে হলো। তাহলে সব কিছু থাকা সত্ত্বেও অধৈর্য হওয়ার কারণে ক্ষতি থেকে বাঁচার উপায় থাকলো না। বি গ্রুপ যদি আমরা দেখি, ঈমান রাখছে, আমল রাখছে, দাওয়াত দিচ্ছে এবং ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাচ্ছে, এই ব্যক্তি সফল হবে না? হবে না, সফল হবে, এটাই স্বাভাবিক। এবারে এই দৃষ্টিকোণ থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এই কোয়ালিটির লোক, এই গ্রুপের, এদেরকে সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইন্টার ইনটু ইসলাম হলি হার্টেডলি, মানে এমনভাবে প্রবেশ করো যেন পরিপূর্ণতা থাকে। এখানে সম্বোধন কাকে করা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিরাকে। ঈমানদার ব্যক্তি এ গ্রুপ যেহেতু ক্ষতি থেকে বাঁচছে না, তাই তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা কি করো, ইসলামে পূর্ণ প্রবেশ করো। তাহলে ইসলামে পূর্ণ প্রবেশ করতে গেলে আমাকে কি আসতে হবে? এইখানে আসতে হচ্ছে, এখানে এসে আমাকে আমলে আসতে হবে, বি গ্রুপে আসতে হচ্ছে। তো আমল কেন করব বা কেন গুরুত্ব? আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি পরীক্ষা স্বরূপ। খালাকাল মওতা আল হায়াতা লিয়াবলুওয়ান্নাকুম আহসানু আমালান, আমি মানুষের হায়াত এবং মৃত্যু দিয়েছি এই জন্যে যে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে ঈমান আমলে। তাহলে আমলের মধ্যে কম্পিটিশনের কথা বলছি, তাই আমাদেরকে আমলিয়াত থাকতে হবে। তারপর কি করতে হবে? আমল আসার পরে পরে আমাদের দাওয়াতে আসতে হবে। যেহেতু আমাকে ইসলামের পূর্ণ প্রবেশের কথা বলা হয়েছে, দাওয়াত কেন দেবো? আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে তার আল্লাহর দিকে ডাকে। সব থেকে উত্তম কথা সেই কথাটা যে কথার দ্বারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকানো হয়। এছাড়া দাওয়াতের ক্ষেত্রে আরো অন্যান্য দলিল যথেষ্ট আছে, দু একটা উদ্ধৃতি স্বরূপ বলছি। আল্লাহ তাআলা বলছে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মধ্যে একটি দল থাকবে
তারা কি করবে? উঠে যাক লিন্নাস, তারা মানুষের ভালোর দিকে রাখবে, তা'মুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের দিকে ডাকবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আর যারা এই কাজগুলো করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকামী। বিষয়টা হচ্ছে এই যে দাওয়াত দেওয়ার জন্যে ব্যক্তিগত বা ঐক্যবদ্ধভাবে একটা পদ্ধতি এখানে উঠে আসছে। এখানে আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে একটা সংগঠন থাকবে, একটা দল থাকবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায়ের নিষেধ করবে, এবং যারা এই কাজ করবে তারা হবে সফলকাম। এখানে একটা এক্সাম্পল স্বরূপ বলি যে আমাদের মধ্যে একটা সমস্যা বা একটা রোগ আছে, বিশেষ করে যদি বলি কিছু মনে নেবেন না, আলেম সম্প্রদায়ের মধ্যে একটা রোগ, এই যে মারুফ আর মুনকার, মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, এই কাজটা করতে গিয়ে কোনো সমস্যা না হওয়ারই কথা। আর যখনই মুনকার অসৎ কাজে আপনি নিষেধ করবেন, বাধা দেবেন, তখন কি হবে? একটা ফাইট হবে, একটা রিয়াকশন তৈরি হবে, তাই না? তো আপনি যদি এক সাইড নেন, এক সাইড ছেড়ে দেন, তাহলে কি হবে? আমার হাতে একটা কয়েন আছে, তাই না? এই কয়েনের দুটো সাইড আছে, একটা হচ্ছে অশোক চিহ্ন আর একটা হচ্ছে নাম্বার চিহ্ন। যদি এক সাইড লেভেল অর্থাৎ প্লেন থাকে, ধরেন যে নাম্বারটা প্লেন আছে আর অশোকটা যদি সঠিক আছে, বা অশোকটা প্লেন আছে নাম্বারটা সঠিক আছে, এক সাইড ঠিক আছে, এই টাকাটা মার্কেটিং হবে? হবে? আমার মধ্যে মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশটাই আছে, কিন্তু মুনকার, এখানে জুয়া খেলছে, এখানে মদ খাচ্ছে, এখানে তাস খেলছে, আমি কোনো রকমের প্রতিবাদ বা মানে বাধা সৃষ্টির কোনো প্ল্যান কিছুই করছি না। যদি এইরকম মার্কেটিং করি, তা আল্লাহর বাজারে, আল্লাহর দরবারে মার্কেটিং হবে আমার আমল, যেহেতু এক সাইড লেভেল রাখছি, এক সাইড সচল রাখছি। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে দাওয়াত, মারুফ মুনকার যে প্রসেস আছে সেই প্রসেস আমাদের দাওয়াত দিতে হবে। এবারে দাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আরো মানুষকে উদ্বুদ্ধ করে বলছেন, উদউ ইলা সাবিলে, তুই মানুষকে ডাকো, রব্বিকা, তোমার আল্লাহর দিকে, বিল হিকমা, হিকমাতের সাথে, অল মাওয়াইজাতিল হাসানা, উত্তম পদ্ধতির সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম বাদানুবাদ বা তর্কের মাধ্যমে। তো মানুষকে অর্থাৎ মারুফ সৎ কাজের দিকে ডাকার জন্য তিনটা পয়েন্ট বলা হচ্ছে। একটা হচ্ছে হিকমা অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যুক্তি বুদ্ধি দিয়ে, দ্বিতীয় হচ্ছে উত্তম পদ্ধতি, আজকে যে জমায়েতটা করা হয়েছে একটা উত্তম পদ্ধতির মাধ্যমে, অল মাওয়াইজাতিল হাসানা, একটা হাসানা অর্থাৎ হাসান পদ্ধতি, উত্তম পদ্ধতির মাধ্যমে আজকে আমরা জমায়েত করেছি। এছাড়াও 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে ডাকার যে তর্ক বিতর্ক। সাপোজ বলি, কেউ বলছে যে আহলে হাদিস করে কি হবে, হ্যাঁ এটা কিছু বোঝে না, এই সে অনেক নেগেটিভ কথা বলছে, সেখানে আপনাকে কি করতে হবে? সঠিক তথ্যটা আপনাকে তর্কের মাধ্যমে তুলে ধরতে হবে। বা ইসলাম সন্ত্রাস, হ্যাঁ, বা অন্যান্য নেগেটিভ অনেক ইসলামের বিরুদ্ধে কথা উক্তি আছে, সেই সব বিষয় যদি আপনার উপর উপস্থাপন হয়, তাহলে তার ফিডব্যাক আপনাকে সঠিক তথ্য তুলে ধরতে হবে। অর্থাৎ তর্কের মাধ্যমে ইসলামকে জয়ী করতে হবে বা আল্লাহর রাস্তায় রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে মারুফ অর্থাৎ ভালো কাজের দিকে ডাকার জন্য তিনটা পদ্ধতি, একটা হচ্ছে হিকমতের সাথে, উত্তম পদ্ধতির সাথে এবং তর্ক বিতর্কের সাথে। সূরা নাহল 125 নম্বর আয়াত। হাদিসে এসেছে মুনকার কাজ থেকে বাধা দেওয়ার জন্য অর্থাৎ খারাপ কাজের প্রতিবাদ করার জন্য তিনটা পদ্ধতি। যেহেতু সময় সংক্ষেপে বলছি, বিয়াদেহি, হাত দ্বারা যদি সম্ভব হয় কোনো অন্যায় কাজ, তাহলে বাই প্রেসার, হ্যান্ড পাওয়ার দিয়ে সেটাকে ক্লোজ করে দেওয়া, যদি সেটা সম্ভব না হয় তাহলে তবে লেসানেহি, স্পিচ অর্থাৎ ভয়েস দিয়ে, আপনার বাকশক্তি দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া, সেটাও যদি সম্ভব না হয় তাহলে সেটা কি হবে? অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। তো অন্যায় কাজের প্রতিবাদের জন্য তিনটা পদ্ধতি বলা হয়েছে। এবারে আমরা কি করলাম? ঈমান থেকে আমলে এলাম, আমলের পরে আমরা দাওয়াতের কাজ শুরু করলাম। দাওয়াতের পরে ধৈর্য। ধৈর্য কেন? ধৈর্য এই জন্যে, যখনই আপনি এইসব কাজ করবেন, দাওয়াতের কাজ যখনই করবেন, ফিল্ড ওয়ার্ক করবেন, ব্যাটেন ফিল্ডে যখনই কাজ করবেন, তখন আপনার অনেক সমস্যা বিপর্যয় সৃষ্টি হবে। তখন আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে।
সে ধৈর্যটা কেমন ধরতে হবে আল্লাহ তাআলা বলছে, ফাসবির কামা সায়ারা উলিল আজমি মিনার রাসূল, তুমি ওই রকম ধৈর্য ধারণ করো যেমনটা রসুলগণ ধৈর্য ধারণ করেছে। রসুলগণ কেমন ধৈর্য ধারণ করেছে এক্সাম্পল স্বরূপ বলি, যে আমরা জানি যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও কোনো পজিটিভ তিনি রিপোর্ট পাননি, সফলতা পাননি। তিনি কি অধৈর্য হয়েছেন? তারপরও তিনি ধৈর্য ধরে চালিয়ে গেছেন। তাছাড়া মূসা আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য মোকাবেলা করতে হয়েছে কার সাথে? ফেরাউনের সাথে। তবু তিনি এক চুল পরিমাণ বিচুত্ত হননি, সরে আসেননি, ধৈর্যের সাথে চালিয়েছেন। এছাড়াও এখানে অনেক উদ্ধৃতি আছে আপনাদের জানা মতে, তারা যে দাওয়াতের কাজ করেছেন অনেক বিপর্যয়ের মুখে তারা কাজ করেছেন, কিন্তু তবুও তারা অধৈর্য হননি। তাই আল্লাহ তাআলা বলছে, ফাসবির কামা সায়ারা উলিল আজমি মিনার রাসূল, তুমি ওই রকম ধৈর্য ধারণ করো যেমনটা রাসূলেরা ধৈর্য ধারণ করেছে। একটা প্রসঙ্গক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছেন। একজন সাহাবী গেছেন, বারবার ওনাকে ঘুম থেকে ওঠার চেষ্টা করছেন। তো ঘুম থেকে ওঠার পরে তাকে বলছেন যে আমাদের উপর খুব অত্যাচার হচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তার এই কথার প্রতি উত্তরে বলছেন যে এমন একটা সময় ছিল যেখানে হাড় চিরে মাংস বের করে নেওয়া হতো, তাছাড়া গরম তেলে মানুষকে চাপিয়ে দেওয়া হতো। তিনি এইভাবে তার উত্তরে কয়েকটা কথা বলছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে এমন একটা সময় ছিল দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে এতগুলো কষ্ট সহ্য করে তারা দ্বীন ইসলাম প্রচার করে চালিয়েছে। এরপরও আমরা এখানে অধৈর্য হওয়ার আমাদের কিছু নেই, আমাদের উপর একটা ঝড় আসবে, এটা স্বাভাবিক। একটা প্রবাদ বাক্য আছে যে তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নৌকা যখন মাঝিরা নিয়ে যায়, মাঝপথে দেখা যায় অনেক সময় ঝড় উঠে। সেই ঝড় উঠা দেখে, সেই বিপর্যয় দেখে যদি আমি কান্নাকাটি শুরু করি, তাহলে আমি কি ঝড় থেকে বাঁচতে পারবো? সেই বিপর্যয় থেকে বাঁচবো? আমাকে বাঁচার উপায় একটাই, হাল, নৌকার যে হাল থাকে আরো শক্ত করে ধরতে হবে, যাতে আমি ঝড়ে বা কোনো বিপর্যয়ে নৌকা যেন পাল্টি না খায়, আমি নৌকা যেন ডুবে না যায়, এই জন্য আরো হাল শক্ত করতে হবে। অনুরূপ যখনই ইমান, আমল, দাওয়াত কাজ করবেন, তখন যে বিপর্যয় আসবে সেই বিপর্যয় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সেখানে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এটা ইসলামে প্রবেশের দৃষ্টিভঙ্গি হলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদানুসরণ অর্থাৎ তার অনুসরণ করিও না। এটার আরেকটা পার্ট আছে, ঠিক এই ধরনের বোর্ড প্রোগ্রাম আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন তাহলে হবে ইনশাল্লাহ, বা ইউটিউব চ্যানেলে আমরা এইগুলো ইউটিউবলাইজ করব, এই আশা রাখছি। এবং সেই সাথে সকলের জন্য আমরা দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন সকলকে যে ইমানের সাথে, আমলের সাথে এবং পূর্ণাঙ্গ দাওয়াতের সাথে এবং ধৈর্য ধারণ করার সাথে সকলকে যেন আজকের মজলিস থেকে যেন সকলকে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।